এটা কার মোবাইল? আরে অবভিয়াসলি খুবই খারাপ লাগা, এটা আমাদের জন্য একটা বড় লস, আমাদের ইন্ডাস্ট্রির জন্য। ওর মতো একজন ভালো অভিনেতা অবভিয়াসলি মানে এটা এখনও মেনে নিতে পারছি না, আমরা কেউ মেনে নিতে পারছি না এটাকে। অবভিয়াসলি মানে এরকম একটা ঘটনা অবভিয়াসলি আমরা কেউ মেনে নিতে পারবো না। এর আগেও আমাদের অনেক ঘটেছে এরকম ঘটনা, পীযুষদা হোক, সেক্ষেত্রে কুণালদা চলে গেছেন, রনি বলে কিছু অনেকে আছে আমাদের শুটিংয়ের সময়েও একটা ইয়ে হয়েছিল। সো আমার মনে হয় যে অবভিয়াসলি এটা একটা খুবই বড় লস, রাহুলে চলে মানে মেনে নিতে পারছি না। দেখো আমার মনে হয় যে আমি খুব অনেস্টলি বলবো যে আমরা কাজ করি যে সবাইকে একটু নিজের নিরাপত্তা নিজেকে রাখতে হবে। অন্যের উপরে যখন নিজের নিরাপত্তার দায়িত্ব দেবে তখন কিন্তু সে নিজের কতটা নিরাপদ আমি জানি না, বাট আমার মনে হয় যে নিজের নিরাপদ নিজে রাখতে হবে। যে আমি যত জোরে গাড়ি চালাতে পারবো আমি তত জোরেই গাড়ি চালাবো, তার থেকে বেশি জোরে চালাবো না। এবং যারা এই গাড়ির দায়িত্ব নেবে, যারা এই ধরনের কাজ করবে, তাদেরকে অবভিয়াসলি এতগুলো মানুষকে নিয়ে যখন কাজ করবে তাদেরকেও কিন্তু অনেকটা সচেতন হতে হবে। তাদেরকে অনেক সচেতন হতে হবে যাতে কোনোভাবে কারোর কোনো রকম দুর্ঘটনা না ঘটে আর কি। কোনো ফ্যামিলি, আমরা সবাই একটা ফ্যামিলির মতো কাজ করি, যখন করি তখন আমরা হই হই করে করি, একটা মোমেন্টামে কাজ করি, কিন্তু একটা কোনো ক্ষতি মানে আমাদের সবার ক্ষতি। এত বছর পরও একটা ছবিকে দর্শকদের ভালোবাসা, সেটা সত্যি। এই যে আমি বলছি একটা ছবিকে দর্শকদের ভালোবাসা এত বছর পরও পরিচালকের কাছে সত্যি আনন্দের। কিন্তু এই সময় আমরা সমানে দেখতে পাচ্ছি রাহুলদার ছবি এবং চিরদিনই তুমি যে আমাদের গান, এটা পরিচালক হিসেবে তোমার ভেরি স্যাড, মানে খুবই স্যাড, ভেরি স্যাড। মানে আমি পরিচালক হিসেবে আমি কি বলবো, প্রত্যেকটা মানুষ যারা রাহুলকে চিনতো, যারা রাহুলকে চিনতো না, যারা ছবির মাধ্যমে চিনতো, যারা ওর বাড়ির লোক, পরিবার, বন্ধু বান্ধব, সবার ক্ষেত্রেই একই অনুভূতি, বা তোমাদের যে অনুভূতি সবার একই অনুভূতি। হয়তো আমরা সবাই ওইভাবে প্রকাশ করতে পারছি না, আমরা হয়তো কিন্তু কি যাচ্ছে সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি। এইখান থেকে বেরোতে আমাদের কিন্তু সময় লাগে। আমার মনে হয় এর জন্য কমিটি আছে, এর জন্য ফেডারেশন আছে, ফেডারেশন বা এরা সবাই কিন্তু বাড়তি নিরাপত্তার কথা সবসময় বলে, সবাই নিরাপত্তার কথা বলে, তারপরেও তো দুর্ঘটনা ঘটে কোনো না কোনো কারণে। তো আমি চাইবো, আমি এটাই করবো, যাতে আগামী দিন আরও বেশি সচেতন হওয়া উচিত সবাইকে, যাতে একজন কারোর কিছু না ঘটে আর কি, অবভিয়াসলি। কিন্তু আমি আর একটাও রিকোয়েস্ট করবো, প্লিজ নিজেদের নিরাপত্তা নিজেদেরকেও একটু সচেতন হতে। আমার নিরাপত্তা যাতে অন্যের উপর না চলে আসে। কে আমাকে কিভাবে ব্যবহার করছে থেকে ইম্পর্টেন্ট, আমি নিজেকে কতটা নিজেকে কোথায় আমি সেফ মনে করছি সেটা ইম্পর্টেন্ট। হয়ে গেছে, ছেড়ে আচ্ছা, এই